নমস্কার বন্ধুরা, দিদিমার রান্নাঘরে তোমাদের স্বাগত জানাই। আজ তোমাদের আমি ধাবা স্টাইলে পনির করে দেখাবো। চলো উপকরণগুলি দেখিয়ে দিই। আমি 400 গ্রাম পনির লম্বা করে কেটে নিয়েছি। বড় বড় দেখে পেঁয়াজ আমি দুটো এইভাবে কেটে নিয়েছি। আদা এক টুকরো, 4টে কাঁচা লঙ্কা গোটা আর 10টার মতো রসুন গোটা। আর নিয়েছি বাটার, আর নিয়েছি গুঁড়ো মশলা 1 চামচ জিরে, 1 চামচ ধনে, হাফ চামচ হলুদ, হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো, গোলমরিচ আর গরম মশলা। ফোড়নের জন্য নিয়েছি আমি তেজপাতা, 4টে লবঙ্গ, 4টে গোটা এলাচ, 1 টুকরো দালচিনি, 10টার মতো গোটা গোলমরিচ আর 2টো শুকনো লঙ্কা। 6 চামচ দই নিয়েছি, ফ্রেশ ক্রিম নিয়েছি, আর নিয়েছি চিনি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কসুরি মেথি, ধনেপাতা কুচি, গোটা ধনেপাতা আর পুদিনা পাতা। দইটার মধ্যে সব মশলাগুলো দিয়ে ফেটিয়ে নেব। পনিরটা ভাজার জন্য আমি কড়াই সাদা তেল দিয়ে দিচ্ছি। ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি পনিরটা লাল লাল করে ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, দেখো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। আমি গরম জল নুন দিয়ে করে রেখেছি, এর মধ্যে আমি পনিরগুলো ভিজিয়ে রাখবো। কড়াতে পনিরের তেলটা আছে, আমি ওই তেলের মধ্যে এইগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এইরকম করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি মিক্সিতে বেটে নেব। এর সাথে আমি ধনে পাতা আর পুদিনা পাতাও দিয়ে দেবো। পেঁয়াজটা আমার বাটা হয়ে গেছে। এবার আমি কড়াই সাদা তেল দিয়েছি, সাদা তেলের মধ্যে এই ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে ওই পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। এটা এবার ভালো করে কষাতে হবে। 2 মিনিটের মতো ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার একটু জল দিচ্ছি। এবার আমি 2 মিনিট ঢাকা দিয়ে আস্তে করে রাখছি। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকা খুলে আরেকবার নেড়ে দিই। দইয়ের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা পুরোটাই আস্তে আঁচে ধীরে ধীরে করতে হবে। এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি আর একটু নুন দিয়ে দিচ্ছি। এটা একভাবে এরম করে আস্তে আস্তে করে নেড়ে যেতে হবে। এটা 3 মিনিটের মধ্যে আমি আস্তে আস্তে নাড়লাম। এবার এর মধ্যে আমি এই বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এটা তেল ছাড়া ছাড়া হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পনিরটা দিয়ে দিচ্ছি। আর ক্রিমটাও দিয়ে দিচ্ছি, এটা পরিমাণ মতো। ভালো করে নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আস্তে আস্তে। মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকা খুলে দেখি। একটু ভালো করে নেড়ে নিই, নেড়ে আমি গ্যাসটা বন্ধ করে দিই।
এবার আমি ওপরে ভালো করে হাতে করে মেথিটা গুঁড়িয়ে নিয়ে এর ওপর ছড়িয়ে দেবো। আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি বাটার দিলাম, বাটারটা ভালো করে গরম করে নিচ্ছি। গরম হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এবার আমি এর ঢাকাটা খুলে এর মধ্যে আমি এইটা দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। আমি যেইভাবে করেছি এইভাবে করবে, পুরো ধাবা স্টাইলের মতো হবে, খেতেও ভালো হবে। এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবে আর শেয়ার করবে, আর কমেন্ট করতে ভুলবে না কেমন হয়েছে। আবার পরের ভিডিও অন্য রেসিপি নিয়ে চলে আসবো।